আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টায় ষোড়শের উদ্দেশ্যে থাকবে নাইম নিমদই, ষোড়শ থেকে ছেড়ে আসবে মানিক চাইট। ও রাত 10:30টায় রাউন্ডের উদ্দেশ্যে থাকবে ইগল কোম্পানির যে কোনো একটি লঞ্চ, স্বর্ণদ্বীপ 8 অথবা স্বর্ণদ্বীপ প্লাস অথবা ইগল 10, যেহেতু একই কোম্পানির লঞ্চ যে কোনো একটি পেয়ে যাবেন। ডাউনটা থেকে ছেড়ে আসবে এমবি কাজল। তো আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 9, সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে সুন্দরবন 14, বিকেল 5টা 45 মিনিটে। ও রাতে ইলিশের উদ্দেশ্যে যেহেতু আবহাওয়া খারাপ, 11টার লঞ্চ বেশিরভাগ সময়ই না থাকার সম্ভাবনা থাকে, কারণ আবহাওয়া খারাপ থাকে। গতকালও যায়নি ইলিশের লঞ্চ রাত 11টায়। তো রাজারহাট দিয়ে গেছিল। কর্ণফুলি চাইল্ড লঞ্চ ও এক লঞ্চকে ডগেরে তোলা হয়েছে, সেটাই ভিডিও আজকে দিব। আর গতকাল অ্যাডভেঞ্চার 1-এর ভিডিও দিছি, যারা দেখেন নাই দেখে নিন। আর কর্ণফুলি চারিকে ডগে ওঠার কারণে ইলিশের রোডে সার্ভিস দেয় বর্তমানে কর্ণফুলি 11, কর্ণফুলি 9, 10 ঘোরাফেরা চলে। তো ইলিশা শিডিউলে বলে দিই, সকাল 7:30টায় দোয়েল পাখি 10, এই লঞ্চটি আবার ইলিশা থেকে সেটা আসে দুপুর 2টায়। সকাল 8টায় দোয়েল পাখি 8, এই লঞ্চটি আবার ইলিশা থেকে সেটা আসে সন্ধ্যা 7:30টায়। ও সকাল 9টায় কর্ণফুলি 14, এই লঞ্চটা আবার ইলিশা থেকে সেটা আসে দুপুর 3টায়। তো আওলাদ 10, শুভরাজ 9, এই দুটি লঞ্চ আজকেও যাবে না। আজকে দেখা যাচ্ছে পার্বত 12, এম খান সাদ। ইংলিশে শিডিউল বলতেছিলাম। তারপর সকাল 9টার পর পাবেন হলো 11টা 45-এ ফারহান 9, ফারহান 9 আবার সেটা আসবে ইলিশা থেকে রাত 9টা 50 মিনিটে। তারপর পাবেন দুপুর 2টায় আলোলিত 4 অথবা সুরভিয়াট। আলোলিত 4 অথবা সুরভিয়াট ইলিশা থেকে ছাড়বে রাত 10টা 20 মিনিটে। তবে বিকাল 4টায় সম্পদ অথবা কর্ণফুলি 3 বা কর্ণফুলি 11, যেটাই পান না কেন, এই লঞ্চের আসবে আবার পরের দিন সকাল 8টা 45 মিনিটে। তারপর সন্ধ্যা 6টায় হাতিয়ার লঞ্চ ইলিশা ঘাট ধরে, কালীগঞ্জ ঘাট ধরে। তো রাত 10টা বা 10:30টায় যেটাই ছাড়ুক না কেন, সেটা পরের দিন সকাল 9টা 45 মিনিটে ছেড়ে আসবে। গতকাল কিন্তু সুন্দরবন 12 যায়নি, এর আগের ট্রিপেও যায়নি সুন্দরবন 12। আজকে পুলিশ করা, আবহাওয়া খারাপ। গতকাল বেতুয়ার উদ্দেশ্যে ফেলে দিয়েছিল টিপু 14 ফারহান 6। তো ফারহান 6 দুপুরে যাত্রা বাতিল করছে আবহাওয়া খারাপ থাকার কারণে। মানে আবহাওয়া খারাপ থাকার কারণে হাকিমুদ্দিন পর্যন্ত যেতে পারবে লঞ্চ, সেই কারণে যাত্রা বাতিল করছে একটি, কারণ হাকিমুদ্দিন পর্যন্ত বেশি যাত্রী হয় না। বেতুয়া পর্যন্ত যেতে পারলে বা মঙ্গলসিদ্ধা পর্যন্ত যেতে পারলে যাত্রী পাইতে অনেক, যাত্রী বেশি হয় বেতুয়া ও মঙ্গলসিকদারের। রাত 8:30টায় নন্দির বাজারের উদ্দেশ্যে একটি লঞ্চ পেয়ে যাবেন। ষোলা মুলাদির উদ্দেশ্যে রয়েছে মহারাজ 7, রাত 8টা 45 মিনিট ছাড়বে। ষোলা মুলাদি থেকে ছেড়ে আসবে অভিযান 3, সন্ধ্যা 6টা 30 মিনিট ছাড়বে। ষোলা হিজলা থানাঘাট ভাষণচারের উদ্দেশ্যে রয়েছে রাজংশ 10, রাত 9:30টায় ছাড়বে। ভাষণচার থেকে ছেড়ে আসবে সম্রাট 2, বিকেল 5টায়। আজকে বরগুনা উদ্দেশ্যে কোনো লঞ্চ নেই। বরগুনা থেকে ছেড়ে আসবে পুবালি 1, বিকেল 4টায় ছেড়ে আসবে বরগুনা থেকে। বরগুনা লঞ্চ অনেক দেরি করে আসে, যাত্রী কম থাকায় দেরি করে আসে, আর দেরি করে আসার কারণে যাত্রী কম হয়। বেতুয়ার উদ্দেশ্যে আজকে কোনো লঞ্চ নেই। 3 নম্বর সিগন্যাল চলতেছে। ঢাকার অবস্থা ভালোই, ঢাকার বাইরে কিন্তু আবহাওয়া অনেক খারাপ, না গেলে বুঝবেনই না।
তো গতকাল বেতুয়া পর্যন্ত যায় না এই লঞ্চ টিপু 14 হাকিমউদ্দিন থেকে ছেড়ে আসবে টিপু 14 লঞ্চটি 7:30টায়। তাসরিফ 3 ছেড়ে আসবে হাকিমউদ্দিন থেকে সম্ভবত 6টায় বা 6:30 আজকে ব্যানার হয়ে গেছে ফারান 3 মনপুর হাতিয়ার ব্যানার। তো আবহাওয়া সম্ভবত এখনো ভালো হয়নি, ভালো হইলে অবশ্যই বেতুয়ার লঞ্চ প্লিজ আসতো। যাই হোক, ব্যানার যেহেতু মনপুর হাতিয়ার, তো মনপুর হাতিয়ার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছাড়বে ফারান 3। বিআইডব্লিউডি এর ঘোষণা আসে হলো দুপুর 12টার পর। তো হাতিয়া পর্যন্ত না গেলেও হাকিমউদ্দিন পর্যন্ত যাবে ফারান 3, সন্ধ্যা 6টার পর ছাড়বে। চাইলে এই লঞ্চ দেওয়া কালীগঞ্জ যেতে পারবেন, ইলিশা যেতে পারবেন, মুন্সিগঞ্জ এই লঞ্চটি হাত ধরে চাইলে মুন্সিগঞ্জ যেতে পারেন। চাঁদপুর ধুলিয়া নিমানপুর কালাইয়ের উদ্দেশ্যে রয়েছে ধুলিয়া 1, সন্ধ্যা 6টার দিকে ছাড়বে। কালাই থেকে ছেড়ে আসবে ইগল 8। চরমন্দাজের লঞ্চ নেই, চরমন্দাজের লঞ্চ খেউপাড়ার দিকে প্লেস করা। তো লালমনের উদ্দেশ্যে রয়েছে মানিক 11, 7:10 ছাড়বে। বোরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে মানিক 1, 7:15 ছাড়বে। লালমন থেকে ছেড়ে আসবে ক্যাপ্টেন, বোরানুদ্দিন থেকে ছেড়ে আসবে আজান 5 মানে রাসেল 5। ভোলাখাইগার উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 10, 8:45 ছাড়বে। ভোলাখাইগা থেকে ছেড়ে আসবে আমি ভোলা 7:45। গোসেরার যাবে জাকির সম্রাট 4, গোসেরা থেকে ছেড়ে আসবে রাসেল 4। তো আসা যাওয়া পাস খেউপাড়ার জায়গায় প্লেস করা, সম্ভবত বাগেরহাট সম্ভবত পারাবতের টিপ নিয়ে আজকে খেউপাড়া যেতে পারে। এখনো ব্যানারও লাগানো হয়নি। তো প্রিন্স রায়হান 1 আজকে সকালে আসছে পটুয়াখালী থেকে। আজকে ইলিশের উদ্দেশ্যে রয়েছে আলো আলির 4, দুপুর 2টায়। আর ইলিশের উদ্দেশ্যে 11:45। তো যে সময় শিডিউল করি এই সময় চাঁদপুরের লঞ্চ থাকে একটি লঞ্চ, মানে ইমাম হাসান সিরিজের একটি লঞ্চ থাকে, সেই কারণে চাঁদপুর ঘাট পর্যন্ত যাওয়া হয় না। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোনো কিছু জানা থাকলে পেজে মেসেজ দেবেন। পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ মেহরাব।